শিক্ষক খুন করে খুনিদের আস্তানা আমার ভাইয়ের রক্ত আমি সকল ছাত্রদেরকে বলি, আপনাদের প্রথম অধিকার আপনাদের হোস্টেল আপনাদের বুঝে নেওয়া। কোন বহিরাগত ছাত্র যদি তেল ক্যাম্প করে হোস্টেলে টাকা দিতে চায়, আপনাদের যা কিছু আছে প্রতিবাদ করবেন। এই একদম করে দেয় এক সময় ছাত্রলীগের বড় বড় লিডার উনি বলেন, উনি ত্যাগা করার জন্য অনেক পরিশ্রম করছে। এই ত্যাগা উন্নতি করার জন্য ওনার অনেক অবদান রয়েছে। আপনারা বলেন, এই ত্যাগা সৌন্দর্য করার ক্ষেত্রে, এই ত্যাগা উন্নত করার ক্ষেত্রে ছাত্রদের অবদান না প্রিন্সিপালের অবদান? উনি ওনার বাসা থেকে টাকা এনে ত্যাগা করাকে উন্নত করে নাই, বরং ত্যাগা করার টাকা দিয়ে ওনার বাইরে নির্বাচন করাইছে। আমি ত্যাগা করাকে মাত্র দেখতে পাচ্ছি। আপনারা যদি নেমে না আসেন, এই ক্যাম্পাস আরো অন্ধকারে ছেয়ে যাবে। আমি বলছি, আপনারা সেখানে যুক্ত হন, নাহলে এই কারো অন্ধকার আপনাকে ছেড়ে যাবে। আজকে বাচ্চা আমি তো নিরাপদ আছি, কিন্তু মনে রাখবেন, আপনি নিরাপদ থাকবেন না যদি না আপনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন। 2011 সালে আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল আব্দুল হান্নান স্যার, তাকে খুন করা হয়েছে এই তেজগাঁ কলেজ থেকে। তেজগাঁ কলেজের কোন স্যার, কোন প্রিন্সিপাল এই ব্যাপারে কোনো কথা বলে নাই। আমাদের এই কর্মসূচি ব্যতীত বা এই কর্মসূচিকে বাদ দিয়ে আলাদা কোনো মিটিং বা কর্মসূচি এই ক্যাম্পাসে করা হয়েছে, তাহলে আমরা নির্দ্বিধায় ধরে নিব যে আমাদের সাধারণদের বিপক্ষে গিয়ে এখানে অন্য কোনো স্বৈরাচারিতা চলছে। অভিভাবক হিসেবে শিক্ষক মন্ডলীরা আমাদের পাশে আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমাদের ভাইরা রক্ত দিচ্ছে, আমরা রক্ত দিব, ছাড়বো ইনশাল্লাহ। আমাদের সন্দেহ হয় যে আব্দুল হান্নান স্যারকে খুন করে এই আমাদের এই প্রিন্সিপাল, যে এখন রানিং প্রিন্সিপাল আছে, তিনি প্রিন্সিপাল হওয়ার জন্য ভাইস প্রিন্সিপাল হয়েছিল তখন। আজকে 12 বছর ধরে তার কোনো খবর নাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।